সবসময় দর্শকের জন্য বানানো হয়, সেখানে দর্শকের থেকে যখন এত অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় বা ভালোবাসা পাওয়া যায় তখন খুব 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 ভালো লাগে। এবং এটা একদমই ঠিক বলেছো যে পরের কাজটার জন্য একটা এক্সট্রা এনার্জি দেয় বলে মনে হয়। আর আজকে পুরো ইন্ডাস্ট্রি যেখানে দেখতে পাচ্ছি বুমবালা রয়েছে, দেবী চৌধুরানী রয়েছে, কি বলছে, কি টিপস দিচ্ছে পরবর্তী? ওরে বাবারে, তারা তো সিনিয়র মানুষ, তাদেরকে আমার মনে হয় কাজ করতে স্ক্রিনে দেখানো, তারা যদি ইন্ডিভিজুয়ালি নাও বলে, স্ক্রিনে তাদেরকে কাজ করতে দেখেই অনেক কিছু টিপস পাওয়া যায়, তাদের থেকে অনেক কিছু শেখা যায়। তবে হ্যাঁ, তারা মানে আমি এখন অবধি যেই সিনিয়রদের সঙ্গে আমার আলাপও হয়েছে বা আমি কাজও করছি, তারা সবাই ভীষণ ভালো এবং প্রত্যেকেই কিছু না কিছু টিপস আমাকে দেয়। এদিকে আরেকটা জিনিস, যখন বড় কোনো প্রজেক্ট হয় তার প্লাসও থাকে মাইনাসও থাকে, মাইনাস কি কখনো ইম্প্যাক্ট ফেলেছে? না না, প্লাসগুলো এতটা বেশি, এখন অবধি আমি যেই প্রজেক্টগুলোর সঙ্গে ছিলাম প্লাসগুলো এতটা বেশি যে মাইনাসগুলো ছোট পড়ে গেছে। তো মানে এই যে দ্বিতীয়টা প্রথমে খাদান করলে, তারপরে রঘু ডাকাত করলে, তো রঘু ডাকাতে কি খাদানের কেমিস্ট্রিটা অনেকটা হেল্প করেছে একটু ডাইলিউট দা? না, বাট আমার মনে হয় খাদানে আমাদের যেই ধরনের চরিত্র ছিল তার থেকে অনেকটাই আলাদা রঘু ডাকাতে। সো এটা তো ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি নয়, এটা চরিত্রের সঙ্গে চরিত্রের কেমিস্ট্রি। আমার মনে হয় সেটা প্রত্যেকটা ছবিতেই আলাদা আলাদা ভাবেই কেমিস্ট্রি। রঘু ডাকাতের জন্য কতটা ভাঙতে হয়েছে নিজেকে? ভাঙতে হয়েছে কতটা জানি না, কিন্তু অনেকটা বেশি গড়তে হয়েছে। কারণ সৌদামিনী এমনই একটা চরিত্র, যেই চরিত্রটার মধ্যে অনেক লেয়ার্স আছে, শেডস আছে, আর অনেক কিছু করার আছে। সো অনেকটা বেশি গড়তে হয়েছে।